এক মুঠো সুখের আশায় প্রতিটি দারিদ্র মানুষ ঘাম ঝরায় প্রতিক্ষণ। দরিদ্র মানুষকে দুর্বল ভাবা বোকামি, দারিদ্রতায় মানুষ চেনা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্যাপশনটা দেখে অনেকে অনেক কিছু মন্তব্য করে নিতে পারেন। প্রথমেই এই ক্যাপশনটা আমি কেন দিয়েছি, অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। তো প্রশ্ন জাগুক, তার মাঝে উত্তর আমি দেব, কিন্তু এখন হচ্ছে গিয়ে আগে পিঠা খেয়ে নিই। আজকে হচ্ছে গিয়ে পিঠা খাবো। পিঠা খাবো, শীত এসেছে, পিঠা খাবো না এটা বললে চলে? চলে তো না। তো আজকে হচ্ছে গিয়ে সামিয়াকে একটা ভ্যাকসিন দিতে গিয়েছিলাম। তো সেখান থেকে ফেরার পথেই সামিয়া দেখলো এই যে এই ভাপা পিঠা বানানো। সেই ভাপা পিঠা বানানো দেখে তার তো লোভ লেগে গেছে যে আম্মু আমি এখন পিঠা খাবো। সামিয়া কোনো মিষ্টি জিনিস বা মিষ্টি দ্রব্য খুবই অপছন্দ করে। ও কখনো এটা খেতে চায় না, মিষ্টি খাবারটা। তো হঠাৎ করেই ও এই যে এই পিঠা বানাতে দেখেছে। তো ওর কাছে মনে হচ্ছিল যে এই পিঠাটা খুবই ভালো লাগবে ওর কাছে। এর জন্য বলল আম্মু আমি পিঠা খাবো। তা আমিও ওকে পিঠা খাওয়ানোর জন্য আমি নিয়ে গেলাম পিঠা আলি আপুর কাছে। এখন আমাকে পিঠা আলি বলতে হবে, কারণ সে পিঠা তৈরি করে, এর জন্য পিঠা আলি বললাম। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে পিঠার কাছে গেলাম। তো জিজ্ঞেস করলাম আপনার পিঠার এক এক পিস কত করে। সে বললো এক একটা পিস 10 টাকা করে। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি ওকে দেন। ওরে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমাকে বলতেছে আপনি যে ভাইয়া তুমিও খাও। তো আমি ভাবছিলাম ফার্স্টে খাবো না, কিন্তু হ্যাঁ তার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর ভাবলাম যে না, খাওয়া যায়। তো এখানে দাঁড়ায় দাঁড়ায় একটা পিঠা খাওয়ার একটা অন্যরকম আলাদা একটা মজা। তো যাই হোক, আপুকে অর্ডার করলাম যে আপু আমাদের পিঠা দেন। আমরা 3জন ছিলাম, 3টা। আর তার এটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো সে হচ্ছে গিয়ে হটপটে এই পিঠাগুলো রেখে দেয় যাতে করে এটা ঠান্ডা না হয়, ধুলাবালি যেন এই পিঠার উপরে যেন না পড়ে, এর জন্য। তো সামিয়াকে ফার্স্টে দিয়েছে। সামিয়াকে দেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে আমি খাবো। আর এই আপুর সাথে কথা বলতে বলতে তার জীবনের কিছু কাহিনী শুনলাম, যে তারা হচ্ছে 5 বোন, তাদের ভাই নেই। তার বাবা হচ্ছে রিক্সা চালক, সে হচ্ছে গিয়ে আনমেরিড পারসন। তারপরেও সে হচ্ছে গিয়ে তার বাবার পাশে দাঁড়ানোর জন্য বা তার দারিদ্রতাকে ঘোচানোর জন্য সেখানে বসে পিঠা তৈরি করে। সে কিন্তু অল টাইম কিন্তু সে এই নেকআপ পরে থাকে, আই মিন সে হিজাব পরে থাকে। আমি ফার্স্টে ভেবেছিলাম আপুটা ম্যারিড পারসন। তো আপুকে জিজ্ঞেস করতেই সে হেসে বলল না আপু, আমার আমার 3 বোনের বিয়ে হয়েছে, আমি আর আমার ছোট বোন আছি। তো আমি বললাম যাক আলহামদুলিল্লাহ, আপনি এত সুন্দরভাবে পর্দা মেনটেন করে আপনি এই কাজগুলো করতেছেন। তো আপনার জন্য শুভকামনারও থাকছে যে আরও বড় কিছু করার আপনি চেষ্টা করেন, পারবেন। কারণ একটা মানুষকে তখনই তাকে উৎসাহিত করতে হয় যখন একটা মানুষ একটা কিছু করে, করতে করার মন মানসিকতা সে রাখে, তখনই কিন্তু তাকে উৎসাহিত করা উচিত যে আমি এটা করব। তখন তাকে উৎসাহ দেওয়া উচিত। তাহলে কি হয়, সে ওই কাজটার প্রতি আরও যত্নশীল হয় বা আরও ভালো কিছু করার আগ্রহ পোষণ করে। তো যাই হোক, এটা অফলাইন হোক আর অনলাইন হোক, সবাই সবাইকে হেল্প করবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।